ইরান পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় সভ্যতার দেশ। যে দেশের মাটিতে জন্ম নিয়েছেন জগৎ বিখ্যাত সব কবি ও দার্শনিক, যুগে যুগে ভূমি এমন কিছু আবিষ্কার করেছে যা ছাড়া আধুনিক বিজ্ঞান অচল। চিকিৎসা বিজ্ঞানের রাজপুত্র ইবনে সিনা এ মাটির সন্তান। চলুন বিচিত্র পৃথিবীর এই পর্ব আমরা জেনে আসি ইরান কেমন দেশ, কেন ইরান অন্য সব দেশের চেয়ে আলাদা, দেশটি কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে টিকে আছে, কেন ইরানের 90% অঞ্চলে কোনো মানুষ বসবাস করতে পারে না, ইত্যাদি। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। প্রাচীনকালে ভূখণ্ডের নাম ছিল পারস্য বা ফার্সিয়া। ইতিহাসে নামটি একটি শক্তিশালী ও সুসংগঠিত সভ্যতার প্রতীক হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সাইরাস দ্য গ্রেট পারস্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছেন। তার নেতৃত্বে পারস্য দ্রুত একটি বিস্তৃত সাম্রাজ্যে রূপান্তর হয়ে সময়ের সাথে সাথে এই সাম্রাজ্যের সীমান্ত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমান ইরানের পাশাপাশি এর অন্তর্ভুক্ত ছিল মেসোপটেমিয়া, আনাতোলিয়া ও মিশরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল। পারস্য সাম্রাজ্য প্রায় 2000 বছরেরও বেশি সময় বিশাল এ অঞ্চল শাসন করেছিল। ইরানের সীমান্তবর্তী দেশগুলো হল উত্তরে তুর্কমেনিস্তান, আজারবাইজান ও আর্মেনিয়া, পূর্ব আফগানিস্তান ও পাকিস্তান, পশ্চিমে তুরস্ক ও ইরাক, দক্ষিণে ফারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং উত্তরে কাস্পিয়ান সাগর অবস্থিত। ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 17তম বৃহত্তম দেশ। এর মোট আয়তন প্রায় 16,48,195 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 11 গুণ বড়। এত বড় দেশ হওয়া সত্ত্বেও এর জনসংখ্যা মাত্র 9,68,65,762 জনের মতো। দেশের প্রতি বর্গ কিলোমিটার বাস করে মাত্র 55 জন। ইরান সম্পর্কে এক অবাক করা তথ্য হলো দেশটির 90% অঞ্চলে কোনো মানুষ বসবাস করে না। সবাই কেন রাজধানী বা শহরের আশেপাশের এলাকাতে বসবাস করে? এর প্রধান কারণ হলো ইরানের ভৌগোলিক গঠন। দেশটির বিশাল অংশ জুড়ে রয়েছে দুটি বিশাল এবং ভয়ঙ্কর মরুভূমি, দাশতি কাবির এবং দাশতি লুত। দাশতি লুত পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এমন রুক্ষ এবং প্রাণহীন ভূমিতে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। পানির তীব্র সংকট এবং দুর্গম পাহাড়ি এলাকার কারণে দেশটির সিংহভাগ ভূমি মানুষের বসবাসের জন্য অনুপযোগী। ফলে জীবন বাঁচাতে আর কাজের সন্ধানে মানুষ বাধ্য হয়ে রাজধানী তেহরান বা নির্দিষ্ট কিছু উর্বর শহরের আশেপাশে ভিড় জমিয়েছে। দেশটির মাত্র 16.8% ভূমি চাষাবাদের জন্য উপযুক্ত। ইরানের প্রধান খাদ্য শস্যের মধ্যে রয়েছে গম ও যব। গম দেশটির মানুষের প্রধান খাদ্যের ভিত্তি। এছাড়াও ধান চাষ হয় মূলত কাস্পিয়ান সাগর সংলগ্ন এলাকায়। ডাল, ভুট্টা ও নানান ধরনের সবজিও কৃষির গুরুত্বপূর্ণ অংশ। ফল উৎপাদনে ইরান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয়, বিশেষ করে ডালিম, খেজুর, আঙ্গুর, আপেল, পেস্তা ও বাদাম ইরানের বিখ্যাত কৃষি পণ্য। পৃথিবীর মোট জাফরান প্রায় 90% ইরানে উৎপাদিত হয়, যাকে বলা হয় লাল সোনা। জাফরান একটি দামি মশলা যা জাফরান ক্রোকাস ফুলের গর্ভমুণ্ড থেকে সংগ্রহ করা হয়। এটি বিরিয়ানি, মিষ্টি এবং ঔষধিতে ব্যবহার করা হয়। ইরান পৃথিবীর সেই গুটি কতক দেশের একটি যেখানে ইসলামিক থিওক্রেসি বা ধর্মতন্ত্র চলে। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। দেশটির 99% মানুষই মুসলিম, যার বেশিরভাগই শিয়া। এখানকার প্রধান নেতাকে বলা হয় সুপ্রিম লিডার। ধর্মীয় অনুশাসন এখানে বেশ কড়া, বিশেষ করে পোশাকে পর্দা করা বাধ্যতামূলক। তবে পর্দার আড়ালে ইরানিদের জীবনযাত্রা অত্যন্ত আধুনিক এবং রুচিশীল। ইরানের মানুষ সাধারণভাবে শান্ত, ভদ্র এবং সামাজিক আচরণে সচেতন। দেশটির রাষ্ট্রীয় ভাষা ফার্সি বা ফার্সিয়ান। অতিথির প্রতি সম্মান দেখানো তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কারো সঙ্গে প্রথম দেখা হলে সৌজন্যপূর্ণ কথা বলা,
খোঁজ খবর নেওয়া এসবকে তারা স্বাভাবিক ভদ্রতা হিসেবেই দেখে। ইরানি সমাজে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার কেন্দ্রিক জীবনযাপন তাদের দৈনন্দিন অভ্যাসে স্পষ্টভাবে দেখা যায়। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং পারিবারিক সিদ্ধান্তে একে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আচার আচরণে ইরানিরা সাধারণত সংযত। কথাবার্তায় ইরানিদের একটি পরিচিত বৈশিষ্ট্য হলো তারফ, এক ধরনের ভদ্রতা বা সৌজন্য রীতি। এতে তারা প্রায় নিজের সুবিধার কথা আড়াল করে অতিথিকে অগ্রাধিকার দেয়। বাইরে থেকে এটি কখনো কখনো বিভ্রান্তিকর মনে হতে পারে, তবে এটি মূলত সামাজিক শিষ্টাচারের অংশ। ইরানি জাতির ইতিহাস প্রায় 3000 বছর পুরনো। তারা কেবল একটি প্রাচীন জাতিই নয়, তারা অসম্ভব মেধাবী এবং প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। যুগে যুগে ইরান এমন সব মনীষীর জন্ম দিয়েছে যাদের আবিষ্কার ছাড়া আধুনিক বিজ্ঞান আজ অচল। চিকিৎসা বিজ্ঞানের রাজপুত্র ইবনে সিনা বা পশ্চিমাদের কাছে যিনি অ্যাবিসেনা নামে পরিচিত, তার লেখা ক্যানন অব মেডিসিন শত শত বছর ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য ছিল। আল খোয়ারিজমি, যাকে বলা হয় আল জেব্রার জনক, তার মাধ্যমে আজ আমরা আধুনিক গণিত আর কম্পিউটার অ্যালগোরিদম শিখতে পেরেছি। এমনকি বিশ্বের প্রথম মানবাধিকার ঘোষণা করা হয়েছিল ইরানে। বর্তমান ইরানে শিক্ষার হার যেমন আকাশচুম্বী, তেমনি তাদের কারিগরি দক্ষতাও বিস্ময়কর। বলা হয় ইরানের প্রায় প্রতিটি ঘরেই একজন করে ইঞ্জিনিয়ার বা দক্ষ কারিগর রয়েছে। দেশটির শিক্ষা ব্যবস্থায় গণিত এবং বিজ্ঞানের উপর এতটাই জোর দেওয়া হয় যে আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে ইরানি শিক্ষার্থীরা নিয়মিত জয়লাভ করে। তাদের এই মেধার কারণেই আমেরিকার কয়েক দশকের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাঝেও তারা নিজের প্রযুক্তিতে ড্রোন, মিসাইল এবং পারমাণবিক শক্তির মতো জটিল প্রযুক্তি গড়ে তুলেছে। ইরানি নারীদের প্রায় 60% বেশি বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট। তেহরান ইরানের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। এটি ইরানের উত্তর অঞ্চলে আলব্রুজ পর্বতমালার পাদদেশে অবস্থিত, যেখানে প্রায় 90 লাখ মানুষ বসবাস করে। তেহরান একটি আধুনিক মেট্রোপলিটন শহর, যা উঁচু ভবন, আধুনিক অবকাঠামো এবং উন্নত পরিবহন ব্যবস্থায় সমৃদ্ধ। এটি পুরো ইরানের হৃৎপিণ্ড। দেশটির রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু এটি। এ শহরে রয়েছে বিখ্যাত আজাদি টাওয়ার, যা ইরানের স্বাধীনতার প্রতীক এবং স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। ইরানের রাষ্ট্রীয় মুদ্রার নাম হল ইরানি রিয়াল। বর্তমানে ইরানি রিয়াল বিশ্বের সব চাইতে দুর্বল মুদ্রাগুলোর একটি। আমেরিকার দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে এর মান আজ তলানিতে গিয়ে ঠেকেছে। আপনি শুনে অবাক হবেন, মাত্র $1 বিনিময়ে কয়েক লক্ষ ইরানি রিয়াল পাওয়া যায়। অর্থাৎ পকেটে সামান্য কিছু ডলার বা ইউরো নিয়ে ইরানে ঢুকলে আপনি রাতারাতি একজন কোটিপতি হয়ে যাবেন। মুদ্রার মান এতটাই কম যে সাধারণ কেনাকাটা করতে গেলেও ইরানিদের একগাদা টাকা সাথে নিয়ে ঘুরতে হয়। বাংলাদেশি $1 সমান প্রায় 8770 ইরানি রিয়াল। ইরানিদের মাথাপিছু জিডিপি পার ক্যাপিটাল উইকিপিডিয়া 2026 অনুসারে $4250 মার্কিন। অর্থাৎ তারা বাংলাদেশের তুলনায় কিছুটা ধনী, তবে ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়ার প্যারিটি $21,888 মার্কিন। মুদ্রার মান কম হলেও তাদের জীবনযাত্রার মান অনেক ক্ষেত্রে উন্নত, কারণ সরকার মৌলিক চাহিদাতে বড় ধরনের ভর্তুকি দেয়। ফলে একজন সাধারণ ইরানি যা আয় করে তা দিয়ে মানসম্মত খাবার এবং আবাসন নিশ্চিত করতে পারেন। ইরানকে বলা হয় পৃথিবীর অন্যতম এনার্জি সুপার পাওয়ার। দেশটির মাটির নিচে লুকিয়ে আছে তেলের এক বিশাল মহাসাগর। প্রাকৃতিক গ্যাস মজুতের দিক থেকে ইরানের অবস্থান বিশ্বের দ্বিতীয় এবং অপরিশোধিত তেল মজুতে চতুর্থ। এ কালো সোনা আর গ্যাসই ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি। শুধু তাই নয়, তামা, লোহা, দস্তা এবং কয়লার মতো খনিজ সম্পদেও ইরান অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া বিশ্বের সবচেয়ে দামি এবং সূক্ষ্ম ফিরোজা পাথর ইরানের খনিতে পাওয়া যায়। ইরান মানেই শুধু মরুভূমি নয়, এটি প্রাকৃতিক বৈচিত্র্যের ঠাসা। দেশটির উত্তরে কাস্পিয়ান সাগরের তীরে রয়েছে ঘন সবুজ অরণ্য, যা দেখলে আপনার মনে হবে আপনি আমাজন বা ইউরোপের কোনো বনে আছেন। আবার দক্ষিণে ফারস উপসাগরের নীল জলরাশি,
আর মাঝে রয়েছে বিশাল মরুভূমি। ইরানের একটি অদ্ভুত বৈচিত্র্য হলো এখানে একই সময়ে আপনি মরুভূমির প্রচণ্ড তাপে ফুটবেন, আবার অন্য অঞ্চলে পাহাড়ের চূড়ায় বরফে স্কিং করতে পারবেন। ইরান পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। আজ এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য।